আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। বাংলাদেশ নির্বাচন কমিশন এনআইডি দ্রুত সংশোধনে ক্যাশ প্রোগ্রাম চালু করেছে। এতে করে জনগণের যারা এনআইডি সংশোধনের জন্য আবেদন করেছেন আপনাদের সেবা আরও দ্রুত পাবেন বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা। এ বিষয়ে ইসি কর্মকর্তারা জানিয়েছেন নাগরিকগণ এতে করে এনআইডি সংশোধন বিষয়ে আরও দ্রুত সেবা পাবেন। তবে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে নাগরিকগণ এনআইডি সেবা পেতে অনেক ভোগান্তি বা হয়রানির শিকার হচ্ছেন, যার কারণে এই উদ্যোগটি নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি। এ বিষয়ে তারা বিস্তারিত জানিয়েছেন যে কিভাবে এই সেবাগুলো পাবেন এবং এনআইডি সংশোধনের যে আবেদনগুলো রয়েছে, কতগুলো আবেদন এখন পর্যন্ত অনিষ্পত্তি অবস্থায় রয়েছে, বিস্তারিত ইসি কর্মকর্তারা জানিয়েছেন। এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রিয় দর্শক, তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখুন। আশা করি আপনাদের কাজে লাগবে। যারা এনআইডি সংশোধন আবেদন করেছেন, পেন্ডিং রয়েছে বা সংশোধন আবেদন যারা নতুন করবেন, তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি আপনি জানতে পারবেন। প্রিয় দর্শক, এখন নিয়ে যাচ্ছি মূল ভিডিওতে, চলুন তাহলে দেখানো যাক। প্রিয় দর্শক, গত বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশন জানিয়েছেন আপনার এনআইডি 2 ক্যাটাগরির আপনার সংশোধন প্রায় 2,21,000 আবেদন অনিষ্পত্তি অবস্থায় রয়েছে এবং আপনার আরও লিখেছেন যে দ্রুত নিষ্পত্তির জন্য যুক্ত হলেন আরও 54 কর্মকর্তা এবং আরও জানিয়েছেন যে বাংলাদেশ নির্বাচন কমিশন 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার তালিকার হালনাগাদের কাজ শুরু করবেন। এই বিষয়ে এখন বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধনের দীর্ঘদিন ঝুলে থাকা আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির জন্য ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি। এতে আপনার শুধু খ ও গ এই 2 ক্যাটাগরিতেই আপনার 2,21,131টি আবেদন দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে। এগুলো দ্রুত নিষ্পত্তির জন্য আরও 54 কর্মকর্তা নিয়োগ দিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি সংশোধন বিভাগে। প্রিয় দর্শক, তারা আরও বলেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপপরিচালক মানব সম্পদ গবেষণা ও উন্নয়ন মোহাম্মদ আব্দুল আজিজের গতকাল রোববার স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। এদিকে ইসি আরও বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম আগাম প্রস্তুতি শুরু করছে। প্রিয় দর্শক, আরও জানা যায় গ ক্যাটাগরিতে সবচেয়ে বেশি আবেদন ঝুলে আছে ঢাকা অঞ্চলে 32,155টি এবং আপনার এছাড়া রংপুর অঞ্চলে 12,343টি, রাজশাহীতে 14,558টি, খুলনায় আপনার 18,040টি, ফরিদপুরে 13,053টি, ময়মনসিংহে 28,369টি, সিলেটে 11,090টি, কুমিল্লায় 29,344টি ও চট্টগ্রাম অঞ্চলে আপনার 22,409টি এবং গ ক্যাটাগরির আবেদন রয়েছে। এছাড়াও আপনার ঢাকায় 14,210টি ও চট্টগ্রামে আপনার 25,660টি খ ক্যাটাগরিতে আবেদন রয়েছে। আরও প্রিয় দর্শক, আপনার নির্বাচন কমিশন থেকে আরও বলা হয় নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনিষ্পত্তি আবেদনগুলো আপনার জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 31শে মার্চের মধ্যে অবশ্যই এই আবেদনগুলো নিষ্পত্তি করতে বলা হয়েছে। 15 দিন পরপর কাজের অগ্রগতির প্রতিবেদন দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। ইসির পক্ষ থেকে আরও বলা হয় বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেবে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম আপনার জানুয়ারি মাসের 20 তারিখ থেকে শুরু করার কথা ভাবছে ইসি। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান চলমান হালনাগাদ কার্যক্রমের মধ্যেই বাড়ি বাড়ি গিয়ে আগাম 1 বছরের তথ্য নেওয়া যেতে পারে। বর্তমানে শিক্ষকদের প্রশিক্ষণ চলছে, যা 5ই জানুয়ারি শেষ হবে। এরপর আপনার তারা তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ নেবেন। এসব প্রক্রিয়া শেষে জানুয়ারি বা ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি। অলরেডি আপনার 20শে জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের নোটিশ প্রকাশ করা হয়েছে, আপনাদেরকে এই বিষয়ে ভিডিও দিয়েছিলাম। এখন ইসি সূত্রে আরও জানা গেছে এক্ষেত্রে যাদের বয়স আপনার 2026 সালের 1 জানুয়ারি 18 বছর পূর্ণ হবে তাদের মধ্যে তথ্য সংগ্রহ করা হবে, অর্থাৎ তাদের তথ্য সংগ্রহ করা হবে। এভাবে তথ্য নেওয়ার পর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে 2026 সালের 2 জানুয়ারি। তারা আরও জানায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আপনার ওই বছরের 2026 সালের 2রা মার্চ। তবে কোনো কারণে এর হেরফের হলেও ইসি সেজন্য প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন। সর্বশেষ 2022 সালে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছিল। সে সময় আপনার 2022, 23, 24 ও 25 সালের অর্থাৎ 3 বছরের তথ্য একসঙ্গে নেওয়া হয়েছিল। তারপরে 2023 ও 24 সালে যারা আপনার 18 বছর পূর্ণ হয়েছিল তাদের মধ্যে আপনার ইতিমধ্যে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। 2025 সালের 1 জানুয়ারি যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তাদের তালিকায় অন্তর্ভুক্ত করে খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে
অর্থাৎ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। আপনারা যারা ভোটার হয়েছেন 18 বছর পূর্ণ হয়েছে তাদের খসড়া ভোটার তালিকার নাম চলে এসেছে। আপনারা চাইলে সেই খসড়া ভোটার তালিকা চেক করে নিতে পারেন। সেই খসড়া ভোটার তালিকা আপনারা যার যার উপজেলা নির্বাচন অফিস আপনারা গেলেই এই খসড়া ভোটার তালিকাগুলো পেয়ে যাবেন। তবে সেই বিষয়ে আপনাদের অবশ্যই সরাসরি উপস্থিত হয়ে আপনাদের এগুলো চেক করতে হবে। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যারা এনআইডি কার্ড সংশোধনের জন্য অনলাইনে আবেদন করেছেন, পেন্ডিং অবস্থা রয়েছে, আপনাদের এই আবেদনগুলো আপনারা চলতি বছরের জানুয়ারি মাস থেকে শুরু করে আপনার 31শে মার্চের আগে এই আবেদনগুলো নিষ্পত্তি করার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি আপনার 54 জন কর্মকর্তা নিয়োগ দিয়েছেন এই সংশোধন আপনার এনআইডি কার্ড বিভাগে। তবে এই আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে। আপনারা যারা এনআইডি কার্ড আবেদন করেছেন দ্রুত এনআইডি কার্ড সংশোধিত হবে বলে জানিয়েছেন ইসির কর্মকর্তারা। তবে এই 54 জন কর্মকর্তারা শুধু আপনার এনআইডি কার্ড সংশোধন বিষয়ে কাজ করবেন, শুধু নিষ্পত্তি করবেন, এই বিষয়ে জানিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি। তবে আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা যদি কোনো রকম কাজে লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।